এই রমজান মাসটা কেন আল্লাহ তাআলা তো দামি বানিয়ে দিলেন? স্বয়ং রব্বুল আমিন সূরাতুল বাকারার মধ্যে তিনি জানিয়ে দিচ্ছেন, শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন। এই রমজান মাসটাকে কেন আমি আল্লাহ তাআলা সবচাইতে দামি বানিয়ে দিলাম? স্বয়ং আল্লাহ পাক রব্বুল আমিন সূরাতুল বাকারার এই আয়াতে কারিমার মাধ্যমে তিনি আমাদেরকে জানিয়ে দিচ্ছেন, শাহরু রমাদান আল্লাযী, ও গোলাম, এই রমজান তো সেই মাস যেই মাসের মধ্যে আমি আল্লাহ তাআলা এই পৃথিবীর মধ্যে যত নবী রাসূল প্রেরণ করলাম, এই নবী রাসূলদের উপর আসমানি গ্রন্থ যতগুলো আমি আল্লাহ তাআলা অবতীর্ণ করলাম, এই সমস্ত আসমানি গ্রন্থের মধ্য থেকে সবচাইতে শ্রেষ্ঠ গ্রন্থ পবিত্র আল কোরআন। যারও কি বান্দা, এই কোরআনুল কারীমটাকে আমি আল্লাহ তাআলা কোন মাসে অবতীর্ণ করলাম? রব বললেন, উনজিলা ফীহিল কোরআন। এই পবিত্র মাহে রমজান মাসে আমি আল্লাহ তাআলা কোরআনুল কারীমটাকে নাজিল করলাম। ও আল্লাহ, এই যে রমজান মাস আসছে, সেই রমজানের 30টা রোজা যেন আমি রাখতে পারি। সেজন্য নবী আমার বললেন, ওয়াবাল্লিগনা রমাদান। ও রব্বুল আলামিন, এই যে রমজান মাস আসছে, এই রমজান পর্যন্ত আপনি আমাদের হায়াতকে বৃদ্ধি করিয়া দেন। নবী আমার বললেন, ও আমার সাহাবীরা, যখন রজব এবং শাবান মাস আসতো, আমি নবী এই দোয়াটা বেশি বেশি পাঠ করতাম। সুতরাং ও আমার সাহাবীরা, তোমরাও বেশি বেশি এই দোয়াটা পাঠ করো। এজন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই রমজানের ফজিলতের বিবরণ দিতে গিয়ে বললেন, আল্লাহ পাক রব্বুল আমিন এই রমজানকে কেন্দ্র করে তিনি বিভিন্ন প্রস্তুতি গ্রহণ করে থাকেন। নির্বাচনকে কেন্দ্র করে বান্দা প্রতিদিন তুমি 5-7টা বৈঠক করো, মিছিল মিটিং করো, যাতে করে বান্দা তুমি 12 তারিখের নির্বাচনে পাশ করতে পারো। আমি রব্বুল আলামিনের কাছে এর চাইতে আরো দামি মাস হচ্ছে পবিত্র মাহে রমজান মাস। ও গোলাম, আমি কেমন করে রমজান মাসকে কেন্দ্র করে প্রস্তুতি গ্রহণ করে থাকি? আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা থেকে হাদিসটি বর্ণিত হয়েছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়ে দিলেন, ইন্নাল জান্নাতা লাতুযাইনু, নিশ্চয় আল্লাহ পাক রব্বুল আমিন তিনি জান্নাতকে সুসজ্জিত করেন, মিনাস সানাতি ইলাস সানাতি লিরমাজান, এক রমজান থেকে আরেক রমজানের মাঝখান দিয়ে যে 11টি মাস রয়েছে, এই জান্নাতকে সুসজ্জিত করার জন্য আমার আল্লাহ পাক রব্বুল আমিন বাকি 11টি মাস তিনি জান্নাতকে প্রস্তুত করার জন্য তিনি গ্রহণ করে থাকেন। কিভাবে জান্নাতটা সুন্দর হতে পারে, এই কাজে আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে নিযুক্ত করে রাখেন। কেননা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়ে দিলেন, একজন বান্দা যখন 30টা রোজা আল্লাহ পাক রব্বুল আমিনের ভয় নিয়ে সে রাখে, আল্লাহ পাক রব্বুল আমিন জানিয়ে দিলেন, আস-সাওমুলি ওয়া আনা আজিজি বি। এই যে বান্দা 30টা রোজা রাখলো, এই 30টা রোজার প্রতিদান একমাত্র আমি আল্লাহ তাআলা তার হাতে উঠিয়ে দেব। আমার প্রিয় ভাইয়েরা, আল্লাহ পাক রব্বুল আমিন যত ইবাদত বন্দেগী তিনি ফরজ সুন্নত বিধান দিয়েছেন, কোন ইবাদতের পুরস্কার হিসাবে আল্লাহ তাআলা এই কথা ঘোষণা দেয় নাই যে স্বয়ং আমি আল্লাহ পাক রব্বুল আমিন পুরস্কারটা বান্দা তোর হাতে তুলে দেব। আমার রব শুধুমাত্র এই রমজানের পুরস্কারের বিবরণ দিতে গিয়ে বললেন, ও গোলাম, শুধুমাত্র একমাত্র আস-সাওমুলি, এই রোজাটা একমাত্র আমার জন্য, ওয়া আনা আজিজি বি, আর আমি আল্লাহ তাআলা এর প্রতিদান স্বয়ং বান্দা তোর হাতে তুলে দেব। এই পবিত্র মাহে রমজান মাস আমার আপনার সামনে আসছে, এই মাসের ফজিলত যে কত বেশি কত বেশি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসলামের 5টা বুনিয়াদ বিবরণ দিলেন। ইসলামের যেই 5টা গুরুত্বপূর্ণ ভিত্তি রয়েছে, যেই 5টা খুঁটি রয়েছে, এই 5 খুঁটির বিবরণ দিতে গিয়ে নবীজি বললেন, ওয়া সাওমু রমাজান। 1 নম্বরে বললেন কালিমায়ে তয়্যিবা, এর বিবরণ দিতে গিয়ে নবীজি বললেন, এই রমজান মাসের রোজাগুলো ইসলামের যেই 5টা ভিত্তি আছে, এর ভিত্তির অন্যতম এক ভিত্তি। রমাজান শব্দটি রমজুন থেকে এসেছে, আর রমজুন শব্দের অর্থ হচ্ছে পুড়িয়ে দেওয়া, জ্বালিয়ে দেওয়া। আমার প্রিয় ভাইয়েরা, রমজানের এই শব্দটি অর্থ বহন করে
একজন ব্যক্তি যদি আমার রব্বুল আলামিনের জন্য অন্তরস্থল থেকে 30টা রোজা রাখে, এই 30টা রোজা রাখার কারণে আল্লাহ তাআলা ওই বান্দার সমস্ত গুনাহগুলো জ্বালিয়ে দিবেন। আগুন যেমন কাঠকে জ্বালিয়ে সারকার বানিয়ে দেয়, ঠিক একইভাবে একজন বান্দা যখন রোজাগুলো রাখতে থাকে, আমার রব জানিয়ে দিলেন আমি আল্লাহ তাআলা তার গুনাহগুলো এভাবেই মোচন করিয়া দেয়। সেজন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যেই ব্যক্তি 30টা রোজা রাখবে, মান সামা রমাযানা ঈমানান ওয়া ইহতিসাবা গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবি। যেই বান্দা আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য 30টা রোজা রাখবে, আমার রব জানিয়ে দিলেন ওই বান্দার সমস্ত গুনাহগুলো আমি আল্লাহ তাআলা মাফ করে দেব। সুতরাং এমন একটা মাস আমাদের সামনে আসছে, এই রমজান মাসের জন্য আমাদের প্রস্তুতি গ্রহণ করার দরকার আছে না নাই? বিগত সময় যে রোজাগুলো ভেঙেছি, এই যে অল্প কয়েকদিন আছে, নিয়ত করি এই অল্প কয়েকদিন কাজা রোজাগুলো আমরা রেখে ফেলবো। সাহাবাই কেরাম কি করতেন? শাবান মাসে তো বেশি বেশি রোজা রাখতেনই, এবং যেই রোজাগুলো কাজা, অনেকের বিভিন্ন সময় বিপদের কারণে রোজা ভেঙে গিয়েছে, এই মাসে কি করতেন? সালফে সালেহ গণের আমল ছিল কাজা রোজাগুলো তারা রেখে দিতেন। কত দোকানপাড়ের চিপায় চোবায় বসে বসে যে ইফতারি করি, যদি পর্দা আলগি দেওয়া যায় তাহলে বড় বড় হাজী সাহেবদের চেহারাগুলো খুঁজে পাওয়া যায়। চিল্লা বলেন ঠিক না ঠিক? আমার প্রিয় ভাইয়েরা, পর্দা টাঙ্গিয়ে টাঙ্গিয়ে হোটেলের মাঝে আমি আপনি রমজান মাসে যে খাবার ভক্ষণ করি, পৃথিবীর কোনো মানুষ না দেখলো আমার রব সেই আরশে আজিম থেকে পর্যবেক্ষণ করছে। রব বললেন, ও গোলাম, তুমি যতই কাপড়ের পর্দা লাগাও না কেন, আমি আল্লাহ তাআলা তো সেই আরশে আজিম থেকে ইন্নাহু হুয়াস সামিউল বাসীর। বান্দা তুমি যেখানেই পদার্পণ করো না কেন, আমি আল্লাহ তাআলা সব কিছু শুনি এবং সব কিছু দেখে। আমার প্রিয় ভাইয়েরা, আফসোস পরিতাপ নিয়ে বলতে হয়, সমাজের মধ্যে এমন অনেক মুসলমান পাওয়া যায়, জনম জনম চলে যায় তারপরও রোজা রাখে না। কয় রোজা নামাজ এগুলো আমি বিশ্বাস করি না। কত রোজা গেল, কত রমজান আসলো, এগুলো রাখলে কি আর না রাখলে কি, কিন্তু নামাজ যিনি ফরজ করে দিয়েছেন তিনি কে? আর সেই রোজাকেও যিনি ফরজ করে দিয়েছেন তিনি কে? সুতরাং এই রোজা যেমন গুরুত্বপূর্ণ, এই রমজানের রাত্রিতেও একদল ফেরেশতা কি আসে, প্রথম আসমানে আসিয়া তার রহমতের বান্দাগুলোকে ডাকতে থাকে যে কে আসো এই মহামান্বিত রমজানের রজনীতে, আল্লাহ তাআলা তোমাদেরকে রহমত দেওয়ার জন্য ডাকছেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, যখন রমজান মাস চলে আসে তখন জান্নাতের সমস্ত দরজাগুলো কি করে দেন? খুলে দেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ইদা দাখালা রমাযান, যখন রমজান মাস চলে আসে তখন আল্লাহ পাক রব্বুল আমিনের যে জান্নাত আছে, ফুতিহাত আবওয়াবুল জান্নাহ, জান্নাতের সমস্ত দরজাগুলো আল্লাহ তাআলা খুলিয়া দেন। ওয়া গুল্লিকাত আবওয়াবু জাহান্নাম, এবং জাহান্নামের যেই দরজাগুলো আছে সেগুলো আল্লাহ বন্ধ করে দেন। ওয়া সুলসিলাতিশ শায়াতিন, এবং যেই শয়তান রয়েছে বিতাড়িত, ওই শয়তানকেও আল্লাহ তাআলা বন্দী করে রাখেন। সুতরাং এমন একটা মহামান্বিত মাহে রমজান আসে, এই মাহে রমজানকে কেন্দ্র করে আল্লাহ তাআলা সমস্ত শয়তানদেরকে কোথায় বন্দী করে রাখেন? খাসার মধ্যে বন্দী করে রাখেন। হুজুর, রমজান মাস তো শয়তান তো কম দেখি না, এই যে পর্দা লাগাইয়া খায়, ওরা তো মানুষরূপী শয়তান, ঠিক না বেঠিক? ডিজে পার্টি, সিনেমা, অশ্লীল দৃশ্য কম না বেশি? বেশি। তো এগুলো তো কমতি নাই। তো আল্লাহ তো বলছেন ওয়াসুল সিলাতি শায়াতিন, শয়তান বন্দি করে রাখছে। তো শয়তান আসলো কোত্থেকে? ওই যে দীর্ঘ 11 মাস ট্রেনিং দিছি গুনাহ করতে করতে, এখন রমজানে এত ওয়াজ নসিহত, প্রতিদিন 20 রাকাত তারাবি, সারাদিন রোজা রাখি, মানে এবার পুরো রমজানটা তো এবাদতেই কাটে, ঠিক না ঠিক ভাই? রোজা, ভালো ওয়াজ নসিহত, মানে রমজান মাসের চাইতে এর চাইতে পবিত্র মাস আমাদের জীবনে আর আসে না। ইফতারের পূর্বে কত চমৎকার টেলিভিশনে পিএসপি কোরআন আলো দেখেন না? কত ছোট ছোট বাচ্চাদেরকে কত সমুদ্র কণ্ঠে তেলাওয়াত করে, হারে মাঝে মাঝে চোখের পানি চলে আসে। পিএসপি কোরআনের আলোর তেলাওয়াতগুলো যখন আমরা দেখি রমজান মাসে, তখন এই ছোট ছোট বাচ্চাদের শ্রুতিমধুর কণ্ঠের তেলাওয়াত শুনে আমাদের চোখ দিয়ে পানি চলে আসে। হারে আমার ছোট বাচ্চা যদি এভাবে কোরআন তেলাওয়াত করতো। সারাদিন রোজা রাখেন, ইফতারের পূর্বে কোরআন তেলাওয়াত শোনেন, বিভিন্ন ওয়াজ নসিহত শোনেন, রাতের বেলায় তারাবির নামাজ পড়েন, এরপরে সাহারি খাচ্ছেন। গুনাহ করার সময় কই ভাই? গুনাহ করার সময় আছে। এরপরও গুনাহ কেন করি? ওই যে 11 মাস যে গুনাহ করেছিলাম ওগুলার আশওয়াসা কি থেকে যায়, এগুলোর ধাসে চলে আসে। এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রমজানের প্রস্তুতি হিসাবে তিনি রমজানের পূর্বে যে 2টা মাস, নাম কি? রজব এবং শাবান,
আমরা এখন কোন মাস পার করছি? শাবান মাস। এই দুইটা মাসে আল্লাহর কাছে তিনি বেশি বেশি দোয়া করতেন, যাতে রমজান মাসটাকে তিনি পরিপূর্ণ আল্লাহর ইবাদত বন্দিগি কাটাইতে পারেন। কেন প্রস্তুতি নিতেন? কারণ ওই যে বাকি যে গুনাহগুলো হতে পারে, রাসূল কি গুনাহ করেছেন? তো যেই রাসূল গুনাহ করে নাই, নিষ্পাপ রাসূল, মাসুম, ওই রাসূল রমজানকে কেন্দ্র করে 2 মাস আগ থেকেই প্রস্তুতি। আর আমার আপনার রমজান চলে আসে, এখনো কোনো কি নাই, প্রস্তুতি নাই। তো কোন দিক দিয়ে রমজান যে আসলো বলতেই তো পারি না। কয় কি ও ইফতারের বাজার টাজার করতেন না? মানে ইফতার যেদিন রমজান শুরু ওই দিন কি করে, কয় কি ও বাজার টাজার করতেন না? তারপরে কোথায় যায়? গরওয়ালি যখন বলে তারপরে কোথায় যায়? বাজার করতে যায়। তো এই হচ্ছে আমাদের রমজানের অবস্থা। সম্মানিত প্রিয় ভাইয়েরা, আবার এই রমজান মাসটা গুরুত্বপূর্ণ রজনী রয়েছে। সেই রজনীর নাম কি? শবে কদর। শবে কদরের যেই দাম রমজান হিসাবে, বাকি 27 দিনেরও দাম আছে না নাই? কিন্তু শবে কদর স্পেশাল, একটু দাম আছে, একটু ব্যতিক্রম। কিন্তু যে সেই শবে কদরের রাতটা কি বাকি 11 মাস নাই রমজান মাসে? তো যে রমজান মাসে এই রাত্রে দাম বাড়লো, তো বাকি 27 দিন আমাদের কি নেই, কোনো খবর নাই। আবার 27-এ আসলে মোটামুটি মানুষ ভিড়াপিড়, লোকে লোকারণ্য। হ্যাঁ, আসেন, আপত্তি নাই। মহামান্বিত রজনী আসলে বেশি সওয়াব হবে, আপত্তি নেই। তো একই সওয়াব তো অন্য দিনও আসে রমজান হিসাবে। একটা নেক আমল করলে সওয়াব কত? 1/70। যে ব্যক্তি রমজান মাসে নফল একটা কাজ করবে, নফল নামাজ পড়বে, নফলের সওয়াব ফরজের সমপরিমাণ, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। আর যে ব্যক্তি ফরজ আদায় করবে, ফরজের আদায়ের সওয়াব এবার কি পরিমাণ হবে এবার আন্দাজ করেন? আরও দ্বিগুণ, 70 থেকে 700 গুণ যিনি সওয়াব দিতে পারেন তিনি কে? 17ই রমজান ঐতিহাসিক বদর যুদ্ধ এই রমজান মাসে সংগঠিত হয়েছে। 313 জন সাহাবীদেরকে নিয়ে 1000 কাফের মুশরিক সৈন্য সামন্তের বিরুদ্ধে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যিনি বিজয় দান করলেন তিনি কে? এজন্য এমন একটা মাস আসছে, আমরা আল্লাহর কাছে দোয়া করি, ও রব্বুল আলামিন, আপনি আমাদের সকলকে 30টা রোজা যেন রেখে এরপরে আপনি আমাদেরকে মৃত্যু দিন, পড়েন আমিন। কত মানুষ আমাদের থেকে চলে গিয়েছে, এবছর এই রমজান পাবো কি পাবো না তারও কোনো কি নাই, গ্যারান্টি নাই। এজন্য আল্লাহ আপনার কাছে বেশি বেশি দোয়া করব, আল্লাহ 30টা রোজা যেন রেখে অন্তত মৃত্যুবরণ করতে পারে। রমজানের পরে মৃত্যুবরণ হলে সৌভাগ্যবান অসৌভাগ্যবান? সৌভাগ্যবান, কারণ রোজা রাখার পরে আপনি জান্নাতি মানুষ হয়ে মৃত্যুবরণ করলেন। এজন্য আল্লাহর কাছে এমন মৃত্যু আমরা কামনা করি। এজন্য কারা কারা 30টা রোজা রাখবেন একটু হাত তোলেন। আল্লাহ সকলের নিয়তকে কবুল আর মঞ্জুর করুন, পড়ছি আমিন। আল্লাহ সকলকে সুন্দরভাবে গুনাহমুক্ত থেকে 30টা রোজা যেন আমরা রাখতে পারি সেই তৌফিক দান করুন, পড়ছি আমিন।